আচ্ছা, আপনার সাথে কি কখনো এমন হয়েছে যে আপনি খুব আশা নিয়ে কাউকে নিজের একটা স্বপ্নের কথা বললেন, আর সেটা শুনে উল্টো দিকের মানুষটা তাচ্ছিল্যের হাসি হাসল? সেই হাসিটা কিন্তু খুব সাধারণ কোনো হাসি নয়, ওটা এমন একটা হাসি যা তীরের মতো বুকে গিয়ে বিঁধে। তখন আপনার কি মনে হয়? খুব রাগ হয় নাকি চিৎকার করে প্রতিবাদ করতে ইচ্ছে করে? কিন্তু জানেন, পৃথিবীর কিছু কিছু মানুষ আছে যারা এই উপহাসের জবাবে একটা শব্দও উচ্চারণ করে না, তারা চুপ করে থাকে। আজ আমি আপনাদের এমনই একজনের গল্প শোনাব যাকে সবাই বাতিল করে দিয়েছিল, সবাই উপহাস করেছিল, কিন্তু যখন সবাই হাসছিল তখন তার মাথার ভেতরে কি চলছিল সেটাই আজকের গল্পের আসল রহস্য। আজকের গল্পটা রাজীবকে নিয়ে। রাজীব আমাদের আশেপাশের 10টা সাধারণ ছেলের মতোই একজন। খুব একটা যে ব্রিলিয়েন্ট ছাত্র ছিল তা না, খেলাধুলাতেও যে খুব নামকরা ছিল তাও না, বরং রাজীব ছিল সেই ছেলেটা যাকে আড্ডায় বন্ধুরা সব সময় পোচাতো, যাকে নিয়ে আত্মীয় স্বজনরা আড়ালে বলতো, এই ছেলেকে দিয়ে কিচ্ছু হবে না, বাপের টাকাটাই শুধু ধ্বংস করবে। রাজীবের একটা অদ্ভুত শখ ছিল, সে ছবি আঁকতে পছন্দ করত। না, কোনো নামকরা আর্ট স্কুলের ছাত্র সে ছিল না, তার খাতা কলম আর রং পেন্সিলই ছিল তার জগৎ। সে যখনই সময় পেত যা দেখত তাই আঁকার চেষ্টা করত। কিন্তু মধ্যবিত্ত পরিবারের ছবি আঁকাটাকে কেউ কখনো কেরিয়ার হিসেবে দেখে না, দেখে সময় নষ্ট হিসেবে। ঘটনাটা ঘটল রাজীবের বড় বোনের বিয়ের দিন। বাড়িতে প্রচুর আত্মীয় স্বজন, হই হুল্লোড় চলছে। রাজীব খুব উৎসাহ নিয়ে তার আঁকা কয়েকটা ছবি মামা চাচাদের দেখানোর জন্য নিয়ে এসেছিল। সে ভেবেছিল হয়তো কেউ একটু পিঠ চাপড়ে দেবে, হয়তো কেউ বলবে, বাহ বেশ তো আঁকিস। সে ড্রয়িং রুমের টেবিলে তার খাতাটা রাখল। একজন বয়স্ক আত্মীয় খাতাটা উল্টে পাল্টে দেখলেন, তারপর খুব জোরে হেসে উঠে বললেন, ওরে বাপরে, আমাদের রাজীব তো দেখি বড় শিল্পী হয়ে গেছে। তা বাবা, এই রংচং মেখে কি পেট চলবে, নাকি রাস্তার মোড়ে বসে ছবি বিক্রি করবি? ব্যাস শুরু হয়ে গেল হাসাহাসি। একজন বলল, আরে ও তো পড়াশোনায় লবডঙ্কা, তাই এসব করে সময় কাটাচ্ছে। আরেকজন বলল, স্বপ্ন দেখা ভালো, কিন্তু ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা তো বোকামি। পুরো ঘর ভর্তি মানুষ হাসছে। রাজীব মাঝখানে দাঁড়িয়ে আছে, তার কান গরম হয়ে যাচ্ছিল, গলা শুকিয়ে আসছিল। তার মনে হচ্ছিল মাটিটা যদি ফাঁক হয়ে যেত সে ঢুকে যেত। কিন্তু রাজীব কি করল জানেন? সে কিচ্ছু বলল না। সে খাতাটা বুকের সাথে জড়িয়ে ধরল, একটা ম্লান হাসি দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। সবাই ভাবল রাজীব লজ্জা পেয়েছে, রাজীব হেরে গেছে। কিন্তু তারা জানত না ওই মুহূর্তেই রাজীবের মনের ভেতর একটা বিশাল পরিবর্তন ঘটে গেছে। সবাই যখন তাকে উপহাস করছিল তখন সে মনে মনে একটা কথাই ভাবছিল, তোমাদের এই হাসির শব্দটা মনে রেখো। আজ তোমরা হাসছ, একদিন এই হাসিটাই তোমাদের মুখের বিস্ময় হয়ে ফিরে আসবে। এখন প্রশ্ন হল, অপমান সহ্য করার কৌশল কি সবাই জানে? রাজীব জানত। সে জানত এখন তর্ক করে কোনো লাভ নেই, কারণ কাজ দিয়ে প্রমাণ না করলে কথার কোনো দাম থাকে না। বিয়ের অনুষ্ঠানের পর থেকে রাজীব কেমন যেন বদলে গেল। সে আর আড্ডায় যায় না, কারো সাথে খুব একটা কথা বলে না। সবাই ভাবল ছেলেটা ডিপ্রেশনে চলে গেছে, কিন্তু আসলে কি তাই? না, রাজীব তখন নিজেকে তৈরি করছিল। আমাদের সিনেমায় বা নাটকে আমরা দেখি হুট করে একটা গানের মধ্যে দিয়ে ছেলে বড় হয়ে যায় বা সফল হয়ে যায়, কিন্তু বাস্তব জীবন তো আর সিনেমা না। এখানে কোনো টাইম ল্যাপস নেই। এখানে প্রতিটি দিন, প্রতিটি ঘন্টা লড়াই করতে হয়, আর রাজীবের লড়াইটা ছিল একদম নিঃশব্দ। রাজীব ঠিক করল সে গ্রাফিক ডিজাইন শিখবে, কিন্তু তার কাছে শেখার মতো টাকা ছিল না। সে ইউটিউব দেখে, পুরনো বই ঘেঁটে রাত জেগে জেগে শিখতে শুরু করল। তার বন্ধুরা যখন বিকেলে ক্রিকেট খেলত, রাজীব তখন কম্পিউটারের সামনে বসে চোখের ব্যথা সহ্য করে কাজ শিখত। তার কাজিনরা যখন ঈদে নতুন বাইক নিয়ে ঘুরত, রাজীব তখন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে একটা ছোট কাজের জন্য বিড করত। কত রাত যে সে না ঘুমিয়ে কাটিয়েছে তার কোনো হিসেব নেই। কতবার যে বায়ারের রিজেকশন খেয়েছে তার কোনো ইত্যা নেই। মাঝে মাঝে তার মনে হতো, ধুর, সবাই তো ঠিকই বলেছিল, আমাকে দিয়ে কিচ্ছু হবে না, ছেড়ে দিই সব। কিন্তু ঠিক তখনই সেই বিয়ের দিনের হাসির শব্দগুলো তার কানে বাজত।
ওই অপমানটাই ছিল তার জ্বালানি, ওই উপহাসটাই ছিল তার এগিয়ে যাওয়ার শক্তি। 1 বছর 2 বছর নয়, টানা 4টে বছর রাজীব এই অমানসিক পরিশ্রম করে গেল। বাইরের কেউ কিচ্ছু জানল না। বাড়ির লোক ভাবত ছেলেটা সারাদিন কম্পিউটারে গেম খেলে আর সময় নষ্ট করে। বাবা তো বলেই দিয়েছিলেন, তোমার দ্বারা কিচ্ছু হবে না, তুমি বরং কোনো একটা দোকানের চাকরিতে ঢুকে যাও। রাজীব কোনো উত্তর দিত না, শুধু মাথা নিচু করে শুনে যেত। কারণ সে জানত নীরবতাই সফলতার চাবিকাঠি। সে জানত এখন মুখ খুললে শক্তি ক্ষয় হবে, সেই শক্তিটা সে জমা রাখতে চাইল তার কাজের জন্য। 4 বছর পর একদিন সকালে রাজীবের ফোনে একটা কল এলো। ওপাশ থেকে একজন খুব ভদ্র ভাষায় কথা বললেন, জানালেন একটি আন্তর্জাতিক ডিজাইন কম্পিটিশনে বাংলাদেশ থেকে একজন প্রথম হয়েছে এবং তাকে সম্মাননা দেওয়ার জন্য তারা বাড়িতে আসতে চায়। বাবা তো আকাশ থেকে পড়লেন, কে প্রথম হয়েছে? রাজীব, সেই রাজীব যে কিনা কিচ্ছু পারে না। বিকেলবেলা যখন বিদেশি কোম্পানির লোকগুলো রাজীবের বাড়িতে এলো, তখন পুরো এলাকার লোক ভিড় করল। যে আত্মীয়রা 4 বছর আগে তাকে নিয়ে হাসাহাসি করেছিল তারাও এলো। তারা দেখল রাজীবের হাতে একটা বিশাল চেক আর সম্মাননার স্মারক তুলে দেওয়া হচ্ছে। রাজীবের ডিজাইন নাকি এখন ইউরোপের বড় বড় কোম্পানির লোগো হিসেবে ব্যবহার হবে। সবচেয়ে মজার দৃশ্যটা ছিল তখন, যখন ওই বয়স্ক আত্মীয়, যিনি বলেছিলেন রাস্তার মোড়ে বসে ছবি বিক্রি করবি, তিনিই সবার আগে এসে রাজীবের পিঠ চাপড়ে দিয়ে বললেন, আমি তো জানতাম আমাদের রাজীব একদিন অনেক বড় হবে। প্রতিভার কদর কি আর সবাই বোঝে? রাজীব সেদিনও হাসল, সেই 4 বছর আগের মতোই ম্লান হাসি। সে কোনো খোঁটা দিল না, কাউকে অপমান ফিরিয়ে দিল না, কারণ তার প্রতিশোধ নেওয়া হয়ে গেছে। তার প্রতিশোধ ছিল তার সফলতা। বন্ধুরা, রাজীবের গল্পটা শুনলে মনে হয় এটা কোনো কাল্পনিক গল্প, কিন্তু বিশ্বাস করুন, আমাদের আশেপাশেই এমন হাজারো রাজীব আছে। হয়তো আপনি নিজেই একজন রাজীব। সবাই যখন আপনাকে নিয়ে উপহাস করে, তখন আপনার মনের অবস্থা কি হয় আমি জানি। খুব কান্না পায়, তাই না? মনে হয় চিৎকার করে বলি, আমি চেষ্টা করছি, তোমরা কেন বুঝছো না? কিন্তু আমি আপনাকে একটা পরামর্শ দিই, চুপ থাকুন, একদম চুপ। মানুষের স্বভাবই হলো বিচার করা। তারা আপনার লড়াইটা দেখবে না, তারা শুধু ফলাফল দেখবে। যতক্ষণ না আপনি সফল হচ্ছেন, ততক্ষণ আপনার ঘাম, আপনার কান্না, আপনার নির্গুম রাত কারো কাছে কোনো মূল্য নেই। তাই ওসব দেখানোর চেষ্টাও করবেন না। রাজীব সেদিন কি ভাবছিল জানেন? সে ভাবছিল, আমি নিজেকে বদলাবো না, আমি আমার সময়টাকে বদলে দেব। এবং সে সেটা পেরেছে। ইউটিউবে আপনি হয়তো অনেক ভিডিও দেখেছেন যেখানে বলা হয় কিভাবে জীবন পরিবর্তন করবেন বা সফলতার শর্টকাট কি। কিন্তু রাজীবের গল্প আমাদের শেখায় সফলতার কোনো শর্টকাট নেই। আর সবচেয়ে বড় কথা, যারা আপনাকে অপমান করে তারা আসলে আপনার শত্রু নয়, তারা আপনার জীবনের সবচেয়ে বড় মোটিভেশন। তাদের ওই কটু কথাগুলো যদি না থাকতো, তাহলে হয়তো রাজীবের ভেতরে সেই জেদটা আসতো না, সেই আগ্নেয়গিরিটা তৈরি হতো না। তাই কেউ যদি আপনাকে বলে তোকে দিয়ে হবে না, আপনি মুচকি হাসুন, মনে মনে বলুন, দেখা হবে বিজয়ের মঞ্চে। দেখুন, জীবনটা খুব অদ্ভুত। এখানে যারা শুরুতে তালি পায় তারা শেষে হারিয়ে যায়, আর যারা শুরুতে ধিক্কার পায় তারাই ইতিহাস তৈরি করে। আপনি কোনটা হতে চান? তালি কুড়োতে চান নাকি ইতিহাস গড়তে চান? সিদ্ধান্ত আপনার। রাজীব কিন্তু তার কাজ থামিয়ে দেয়নি। সে এখনও শেখে, এখনও নতুন কিছু করার চেষ্টা করে, কারণ সে জানে থেমে যাওয়া মানেই হেরে যাওয়া। আপনার জীবনেও হয়তো এখন খুব খারাপ সময় যাচ্ছে। হয়তো পড়াশোনায় ভালো করতে পারছেন না, হয়তো চাকরি পাচ্ছেন না, হয়তো ব্যবসায় লস হচ্ছে, আর আশেপাশের মানুষগুলো নুনের ছিটা দিচ্ছে। নিন, ছিটা নিতে থাকুন, ওই নুনগুলো জমিয়ে রাখুন। একদিন যখন আপনি সফল হবেন, তখন ওই নুন দিয়েই আপনার সফলতার স্বাদটা আরও গাঢ় হবে। নিজেকে কখনো ছোট ভাববেন না। মনে রাখবেন, হীরা কয়লার খনিতেই থাকে, আর সেটাকে হীরা হয়ে উঠতে গেলে প্রচণ্ড চাপ আর তাপ সহ্য করতে হয়। আপনি এখন সেই চাপ সহ্য করছেন, মানে আপনি হীরা হয়ে ওঠার প্রসেসে আছেন। আর একটা কথা খুব মন দিয়ে শুনুন, প্রতিশোধ নেওয়ার জন্য সফল হবেন না, নিজের জন্য সফল হন। যারা আপনাকে অপমান করেছে তাদের ভুল প্রমাণ করার জন্য নয়, বরং নিজেকে সঠিক প্রমাণ করার জন্য কাজ করুন। কারণ অন্যের জন্য বাঁচা বা অন্যের কথায় মরে যাওয়া কোনোটাই কাজের কথা না।
আজকের এই গল্পটা যদি রাজীবের না হয়ে আপনার হয় তাহলে এখনই উঠে দাঁড়ান, চোখের পানি মুছুন, ওই যে টেবিলের ওপর আপনার বইগুলো পড়ে আছে বা ল্যাপটপটা বন্ধ হয়ে আছে ওটার কাছে যান, কাজ শুরু করুন, নিঃশব্দে, গোপনে, এমনভাবে কাজ করুন যেন আপনার সাফল্যের শব্দে তাদের কান ফেটে যায় যারা বলেছিল আপনাকে দিয়ে কিচ্ছু হবে না। রাজীবের এই নীরব লড়াইয়ের গল্পটা কি আপনার মনের কোনো এক কোণায় স্পর্শ করেছে? আপনিও কি এমন কোনো পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন যেখানে সবাই আপনার বিপক্ষে? মনে রাখবেন, আপনি একা নন। পুরো পৃথিবী একদিকে থাকলেও আপনার স্বপ্ন আর আপনার জেদ যদি আপনার সাথে থাকে তবে আপনিই মেজরিটি। এই গল্পটা যদি আপনার ভেতরে সামান্যতম জেদ তৈরি করতে পারে, যদি মনে হয় যে হ্যাঁ আমিও করে দেখাবো, তবে ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আপনার একটা লাইক আমাকে বুঝতে সাহায্য করে যে আমরা একই পরিবারের মানুষ। আর কমেন্টে আমাকে জানান আপনার জীবনের লক্ষ্য কি। আমি বিশ্বাস করি আপনারা প্রত্যেকেই এক একজন রাজীব হয়ে উঠবেন। এমন আরও জীবনমুখী, অনুপ্রেরণামূলক এবং হৃদয়ে দাগ কাটার মতো গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আমরা এখানে শুধু গল্প বলি না, আমরা এখানে একে অপরের পাশে দাঁড়াই। ভালো থাকবেন, নিজের স্বপ্নের প্রতি বিশ্বাস রাখবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত লড়াই চালিয়ে যান। বিদায়।